ছিলাম যে বউকে রাজরানী করে রাখবো। আমার কথা আমি একদম পরিপূর্ণ করছি, রাজরানী করে মতোই রাখছি। কিন্তু কথা হলো আমি যে চাকর হয়ে যাব এটা একবারও কল্পনা করি। কি পা দাবাবো, গলাটা দাবাই দেবো? আমাকে একটু বলেন, আপনি আপনার বউয়ের পা টিপতেছেন, সেটা কি ভিডিও বানানোর দরকার আছে? একটা যদি বলেন ভাই আপনি সবার পিছনে লাগছেন, সবার পিছনে লাগে নাই। আপনি সোজা কথাটা দেখাই দিতে সমস্যাটা কোথায়? ভয় পাবেন না, উচিত কথা কইতে ভয় পাবেন না। আমরা ফেসবুকটাকে যত সুন্দরভাবে সাজাতে চাচ্ছি, ভালো ভালো কন্টেন্ট দিয়ে মানুষকে আকর্ষণ করার চেষ্টা করতেছি, ভালো কিছু দিয়ে। আপনারা ফেসবুকটা নষ্ট করে দিতেছেন কাপড় ব্লগ করে। কাপড় ব্লগ করতেছেন ভালো কথা, আপনি ভালো কিছু বানান। আপনি বউয়ের পা টিপতেছেন, এটা আমাদের সমাজকে কী শিক্ষা দিচ্ছেন আপনি বলেন তো? আমি আপনার কাছে প্রশ্ন, আপনি যে কাপড় ব্লগ করেন আপনার নিজের যোগ্যতাটা কি? শুরু করেন বউয়ের পাছা দিয়ে, শুরু করেন বউয়ের সামনেটা দিয়ে। আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি নিজের কথা বলেন না, আগে শুরু করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনার ভাবির সাথে একটু কথা বলি, আপনার ওয়াইফের সাথে একটু কথা বলি। আপনি শুরু করতেছেন বউয়ের পা টিপে। আরও কী টিবেন না টিবেন এটাও দেখাই দেন ভিডিওতে। হোয়াট ইজ দিস ভাই? আপনি টাকা ইনকাম করার জন্য কি এত নিচে নামতে হবে আমাদের? আপনার কয়টা টাকার জন্য, ডলারের জন্য আপনি বউয়ের পা টিপতেছেন, বউয়ের এটা টিপতেছেন, এটা সব ভিডিও করে ছাড়েন। ওখানে কমেন্টসগুলো দেখেন, আপনারা কমেন্টসগুলো দেখেন, বউয়ের বাসরের দেখান, বউয়ের সাথে খাটে কী করেন সেটাও দেখাতে বলো কমেন্টসে। এখন বলেন ভাই আপনার রাগ উঠতেছে না, আমার রাগ উঠতেছে না। আমরা সমাজটাকে নষ্ট করতেছি, আমরা সমাজটাকে নষ্ট করতেছি। আমরা কেন প্রতিবাদ করি না? আমরা ভিডিওগুলো কেন ভাইরাল করি? খারাপ জিনিসগুলো, সাদা সাদা পা দেখা যাচ্ছে, বউয়ের পা টিপতেছেন আপনি, সেটা আবার ফেসবুকে ছেড়ে দিতেছেন। হাউ ফানি! এটাই কি শিক্ষা? এটাই কি ফেসবুক থেকে মানুষ শিখবে? টিকটক করে অনেকেই অনেক কিছু শিক্ষণীয় বিষয়ে করে, কিন্তু বাজে বিষয়টা বেশি। তো এখন যারা কাপল ব্লগ করে তারা এইসব ভিডিওগুলোর থেকে অ্যাভয়েড করেন। আপনারা ভিডিও বানান, কোনো একটা জায়গায় গেছেন, সুন্দর একটা লোকেশনে, যেমন এটা একটা সুন্দর একটা লোকেশন, এখানে আসেন বউ নিয়ে একটু গল্প সল্প করেন, এখানে প্লেস দেখান। হ্যাঁ, এগুলো আপনারা ছাড়েন না, সমস্যা কি? ভিউস একটু কম হবে, টাকা ইনকাম একটু কম হবে, তো মানুষের বাজে কমেন্টসগুলো থেকে তো আপনারা বাঁচবেন। এত বাজে বাজে কমেন্টস করে তারপর আপনারা এইসব ভিডিওগুলো ছাড়েন। এখন বলেন ভাই আপনার সমস্যাটা কোথায়? আমার সমস্যাটা হচ্ছে আমি অন্যায় করলে সেটা আমি ধরে দিব, সেটা যেই হোক। আমি সরকারের সমালোচনা করি, করতেই হবে। তো আপনি ভিডিও বানাচ্ছেন, আপনি বউয়ের পা টিপতেছেন, বউয়ের এটা টিপতেছেন, ওটা টিপতেছেন, সেটা ছাড়েন, আবার শুরু করেন বউ দিয়ে। এই দেখুন আমার বউ কী করতেছে, এই বউকে নিয়ে আমি এখানে গেছি, বউ পৃথিবীর সারা বউ। আর বউ নাই মানুষের? আর বউ নাই মানুষের? বউ পৃথিবীর সারা বউ, বউ এসে বউ এসে বউ এসে, হোয়াট ইজ দিস? নিজে কি হয়েছে সেটা বলো না। তোমার যোগ্যতাটা কি? তুমি কি করে, তুমি কি করে ভিডিওতে মানুষের ফলোয়ার বাড়াচ্ছ? বউকে দিয়ে ফলোয়ার বাড়ানো তো কোনো বিষয় না। বউকে নিয়ে ভিডিও বানালে একটা, আমি যদি এখন মিউজিক ভিডিও বানাই লক্ষ লক্ষ লোক দেখবে বউকে নিয়ে। তো আমরা কেন এগুলো করি? ঠিক আছে, একটা শালনীতের সাথে আমার প্ল্যানিং আছে, আমি আমার বউকে নিয়ে একটা সুন্দর একটা মিউজিক ভিডিও বানাবো, বানান। নোংরামি না করলে তো হয়। পা টিপে টিপি, হাত পা টিপে টিপি আরও কিছুই দেখাচ্ছেন, এগুলো তো আসলে দিস ভেরি ব্যাড। আসুন আমরা এইসব জিনিসগুলো অ্যাভয়েড করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।